বছর যেভাবে নির্যাতিত হয়েছি, আমাদের ফারুক কাকা বাজারে, আমাদের ইসমাইল কাকা, কামাল আঙ্কেলকে সবাই জানেন, গাজুমুড়াতেই কামাল আঙ্কেল উপর অত্যাচার হয়েছে। এনে মিন্টু ভাই ছিল, বিভিন্ন ভাবে আমাদেরকে হস্ত করেছে। আমরা 17 বছর জনগণের, মানুষের, গাজমুড়াবাসী, লাকসামবাসীদের ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে আমরা অত্যাচার হয়েছি। এর মধ্যে প্রধান ছিল আমার বাবা সাইফুল ইসলাম হিরু। উনি ন্যায়ের পক্ষে, অন্যায়কে কখনো সুযোগ দেয় নাই, সবসময় গরিব দুঃখী সবার সাথে ছিল। জনগণের কথা বলতে গিয়ে, আদায় করতে গিয়ে, দলের দাবি আদায় করতে গিয়ে উনি আজকে 12 বছর হয়ে গেছে গুম হয়েছে। আমরা 12 বছর ধরে ওনাকে কোথাও পাই না। পুলিশের কাছে গেছি, র্যাবের কাছে গেছি, কোর্টে গেছি, হাইকোর্ট, লোকোর্ট, সব জায়গায় চলে গেছি। আমরা এমন কোনো জায়গা নাই যেখানে যাই না, এমন কোনো কবিরাজ যাই যেখানে যাই না, এমন কোনো হুজুর নাই যেখানে যাই না। কিন্তু আসলে দুর্ভাগ্য যে আমরা 12 বছর ওনাকে পাইনি। আমরা এখন যদি সামনের দিকে আপনাদের পাশে থাকতে হয়, আপনাদের দুঃখে সহযোগিতা করতে হয়, আপনাদের যেন সুবিধা দিতে পারি, আমাদের ধানের শীষ মার্কার বেগম খালেদা জিয়া একমাত্র মহিলা নেত্রী যে মা বন্ধুকে নিয়ে চিন্তা করে, এবং জননেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওরা ধানের শীষের প্রতীক দিয়েছে জনাব আবুল কালাম সাহেব। উনি হাজি মানুষ, উনি বিশিষ্ট ব্যবসায়ী, ওনার ফ্যাক্টরিতে 20,000 এর উপর লোকজন কাজ করে। উনি শিক্ষা অনুরাগী, ওনার নেতৃত্বে, ওনার নিজ অর্থায়নে বিভিন্ন জায়গায় স্কুল, মাদ্রাসা সব করেছে। উনি দীর্ঘদিন ধরে, 25 বছর ধরে দলের সাথে আছে। আমাদের সবার বিপদের দিনে আমাদের খবর নিয়েছে, খোঁজ খবর নিয়েছে, আমাদের পাশে ছিল। আমরা আশা করি উনি এতদিন ধরে দলের সাথে ছিল, উনি কিছু পায় নাই। আমরা আশা করি যেন উনি আমাদের জন্য কাজ করতে আসছে, আমরা যেন ওনাকে সহযোগিতা পারি। আমরা ওনাকে সহযোগিতা করবো কিভাবে? ধানের শীষে ভোট দিয়ে। দীর্ঘ 17 বছর শুধু আমরা নয়, যে কোনো দল এবং যারা ক্ষমতাসীন ছিল, যারা ফেসিস্ট ছিল, তারা মানুষের ভোটের কোনো প্রত্যয় করে নাই। তারা নিজেরা দিনের ভোট রাতে দিয়েছে, তারা নিজেরা বসে ব্যালট পেপারে রাতের বেলা বক্স ফিল করে সকালবেলা নিয়ে গেছে। অর্থাৎ তারা জনগণের যেহেতু ভোট লাগে নাই, তারা জনগণের পাশে আসে নেই। আমরা বিএনপি, বাংলাদেশ জাতীয়বাদী শক্তি, আমরা জনগণের দল, আমরা গরিব ভাইদের দল, আমরা রিক্সা চালকের দল, আমরা কৃষকদের দল, সকল শ্রেণীর লোকদের প্রতিনিধি আমরা করি। এবং দীর্ঘ 17 বছর যেভাবে আমাদের এই মানুষের সাথে ভালোবাসা এবং মানুষের সাথে যে একতা প্রকাশের কারণে দীর্ঘ 17 বছর আমাদের উপর অত্যাচার হয়েছে, আমাদের উপর জুলুম হয়েছে, আমাদের নেতা কর্মীদের উপর মামলা দেওয়া হয়েছে, 1,40,000 মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের উপর। 1200-র উপর বিএনপি নেতা কর্মীরা গুম হয়েছে, এর মধ্যে 825 নেতা কর্মীরা এখনো খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ আমরা যে জনগণ, যে আমাদের শক্তি, আমরা যে জনগণের পাশে, এটা একটা দলের একদমই পছন্দ হয় নাই। আমরা গত 4 দিন বুঝতে পারলাম যে মানুষরা কিভাবে অসহায় হাহাকার করে বসেছিল 17টা বছর, যে একটা মানুষ, একটা দলের প্রতিনিধি, যে যারা এত বছর ক্ষমতায়, তারা কিভাবে তাদের বাড়ি ঘরে একটা দিনও খোঁজ খবর নিতে যায় নাই। আমরা যা খোঁজ খবর নিতে যেতাম, আমরা তখনই আমাদের উপর অত্যাচার, নিপীড়ন আরো বেরিয়ে গেছিল। আমরা 17 বছর ধরে রাজপথে ছিলাম মানুষের দাবির কারণে, মানুষের আন্দোলন, মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকারের আন্দোলনে ছিলাম আমরা 17 বছর। আমরা আগামী দিনেও এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা করার আমরা সেটা করব। আমরা বিভিন্ন পাড়া রাফসানকে নিয়ে আমরা কালাম ভাইয়ের জন্য আমরা মহিলাদের ঘরে ঘরে যাচ্ছি, মহিলাদেরকে বুঝাচ্ছি, লিফটেড বিতরণ করতেছি। কালাম ভাই ভালো মানুষ, কালাম ভাই যাতে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, কালাম ভাইরে যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের গাজুমা এটা শক্তিশালী হবে। আমরা গাজুমার মানুষ যাই, রাফসানের কাছে যাই, আমরা সবকিছু পাবো। এবং আমরা যদি কালাম ভাইরে যদি জয়যুক্ত না করতে পারি, তাহলে তো আমরা কালাম ভাইয়ের কাছে মুখ দেখাতে পারতাম না। আমরা সবার ঘরে ঘরে মহিলাদেরকে যাই বুঝাচ্ছি, মহিলারা আমাদের কথা রাজি যে হ্যাঁ ঠিক আছে, আমরা কালাম ভাইরে ভোট দিব। সবাই